এদিকে রাজশাহী থেকে আমার কিছু ফ্রেন্ড আসতেছে। ওদের হচ্ছে বুঝছো পরীক্ষা আমাদের এখানেই দিছে কুষ্টিয়াতে, ইসলাম ইউনিভার্সিটি সিলেক্ট করছে। তো ওদের অলরেডি ওরা চলে আসছে। আমি হুট করে বাসা থেকে বের হয়ে ওদেরকে রিসিভ করতে চলে আসি, আমি আর আমার এক বড় ভাই। ওরা অলরেডি কুষ্টিয়াতে পৌঁছাই গেছে, আমাদের একটু বাসা থেকে বের হইতে লেট হয়েছে। তো ওদেরকে বললাম ঠিক আছে তোমরা বসো, আমরা চলে আসছি। এইদিকে রাইনি বটতলায় এসে রিক্সা খুঁজতেছি, কোথাও রিক্সাই পাচ্ছি না। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা রিক্সা পেলাম। তো মামাকে বললাম মামা যাবেন, মামা বললো ঠিক আছে চলেন। তো মামার সাথে ভাড়াটা মিঠায়ে দেন রিক্সায় উঠে পড়ি। তো উঠে পড়ে এখন ওদের ওখানে যাচ্ছে, ওদেরকে নিয়ে আসতে। ওরা ইতিমধ্যে অনেকবারই ফোন দিছে যে কোথায়। এর আগে ওরা আসছে, আমাদের বাসা অবশ্য অনেক আগে আসছে, তো চেনে না, এই কারণে বলল যে ঠিক আছে, বললাম বসো আমরা আসতেছি, তোমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করো। তো ওরা এদিকে ঘোরাঘুরি করতেছে আর আমরা এদিকে রিক্সায় করে যাচ্ছি ওদের ওইখানে। আর এদিকে দিনটা অনেক সুন্দর ছিল আর আকাশটা অনেক 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 সুন্দর লাগতেছিল। আমি আর ভিডিও না করেই পারলাম না। আর জানি না কতটুকু ধরছে আমার ভিডিওতে। আকাশটা আসলে অনেক সুন্দর ছিল দিনটা, মানে কি বলবো, মেঘলাও না আর রোডটাও একদম পুরো মেঘ এসে ঢেকে গেছে, অনেক সুন্দর লাগতেছিল। আমি তো পুরো আকাশের দিকে তাকাইই ছিলাম যে এত সুন্দর একটা দৃশ্য হুট করে দেখতে পাবো তা ভাবি নাই। এদিকে রিক্সার উপরে বসে তো আর আমার সারা জীবনেরই কাজকর্ম, তো একটু ভাবতেছি যে কি করা যায় কি করা যায়, একটু পাট শাক নিচ্ছিও কিন্তু কিছু করার নাই। পাশে বড় ভাইও বসে আছে। তো ভাই বলছে কি করতেছো, বললাম ভাই ভিডিও করতেছি। তো আর কি করার, বসে থাকে দিন কাটছে। আর এদিকে এত সুন্দর ভিউ, চলেন আপনারা কিছুক্ষণ আকাশের ভিউটা উপভোগ করেন। দেন সব কিছু বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে আমাদের গন্তব্যস্থলে চলে আসি। এসে এদিকে রিক্সাওয়ালা মামাকে ভাড়া মিটাইয়ে আমরা আমার ফ্রেন্ডকে খুঁজতে চলে যাই, ওরা কোথায় আছে। তো ওদেরকে খুঁজতেছি, এদিকে ওদিকে কোথাও দেখতেছি না। তো এদিকে ভাই ওদেরকে ফোন দিছে, বলছে কোথায় তোমরা, তো বলতেছে এদিকে আমরা, এদিকে তো বলতেছে কোর্ট স্টেশনের দিকে আগে আসছে। আবার এদিকে আমাকে ডক্টরও দেখাইতে যেতে হবে। আমার এদিকে সকালে একটু আকাশ করে নিয়েছি, তো আমাকে হসপিটালে যে একটু ডক্টরটা দেখাই আসতে হবে, ডক্টরটা না দেখালেই না। তো ওদের সাথে দেখা করে দেন ওর খুঁজতে খুঁজতে ভাই বলতেছে আমরা স্টেশনে, ওরা বলতেছে স্টেশনের ওই পাশে আছে। তো আমরা বললাম ঠিক আছে তোমরা ওখানে থেকে রেল স্টেশনের মানে ট্রেনের লাইনের কাছে আসো। তো ওরা ওখান থেকে বের হয়ে রেল স্টেশনের কাছে চলে আসছে। এদিকে ভাইও খুঁজতেছে, আমিও খুঁজতেছি, ওদেরকে কোথাও খুঁজে পাচ্ছি না। তো অবশেষে দেখি ওরা চলে আসছে। তো ওদের সাথে অনেক দিন পর দেখা। তো ওরা এসে বলছে কি অবস্থা বন্ধু। তো আবার কিছুক্ষণ সময় কাটালাম বন্ধুর সাথে ওইখানে দাঁড়ায়, সবার সাথে অনেক দিন পরে দেখা টেকা হলো। আর এদিকে আমার বন্ধু নতুন ব্লগ শুরু করছে, এখানে বলছে হাই বন্ধু। তো সব কিছু দিয়ে বন্ধুর সাথে কথাবার্তা শেষ করে দেন আমি একটু হসপিটালে যেতে হবে। তো অনেক হাসি মজা ঠাট্টা করলাম করে ওদের সাথে। এদিকে আবার পেনও হচ্ছে, কিছু করার নাই। তো যাবো, দেখা করবো। বন্ধু বলছে ঠিক আছে চলো হসপিটালে যাই, হসপিটাল থেকে ডক্টর দেখাই দেন বাসার দিকে যাব। চলেন আমরা একটু, অনেকক্ষণ পর দেখা হয়েছে বন্ধুর সাথে, তো একটু বন্ধুর সাথে কথাবার্তা বলি যে দেন আমরা বেরোবো। ডক্টর দেখায় অটো উঠে আমরা বাসায় যাব। আবার ওদেরকে বাসায় নিয়ে যাবো, ওদের পর যেহেতু পরের দিন এক্সাম আছে। আবার বাসায় যে ওদেরকে ফ্রেশ ট্রেশ হয়ে ওদেরকে ঘুম দিতে হবে। তো কালকে এক্সাম যেহেতু, দেন আবার নেক্সট ডেতে দেখা হচ্ছে। তো এদিকে সময় হয়ে গেছে ওদের এক্সামের, আমরা বাসা থেকে সোজা অটো নিয়ে বেরোইছি। আমরা ওদেরকে এক্সামে দিতে নিয়ে যাচ্ছি। এদিকে আবার অনেক কথা টথা হয়েছে, ওরা রাত্রে আবার পড়াশোনা করছে। আবার এদিক বাংলাদেশে যা অবস্থা, বিদ্যুৎ যা বলবো বলার কথা না।
মানে 30 মিনিট যদি কারেন্ট থাকে আর বাকি 1-1.5 ঘন্টার ভিতরে কখনোই কারেন্ট দেখা যায় না। দেন এত কিছু শেষ করে সব কিছু শেষ করে আবার ভার্সিটির সামনে চলে আসছি, ফ্রেন্ডের সাথে কিছু কথাবার্তা বলতেছি। এদিক ফ্রেন্ড এর সাথে অনেক কথা টথা হলো। তো ওকে বললাম যে ঠিক আছে, যেহেতু ওকে একটু বোঝালাম মাথা ঠান্ডা ঠান্ডা করে রিল্যাক্সে পরীক্ষা টরীক্ষা দিও, সমস্যা নেই। বলছে ঠিক আছে। আর কি বলবো, তো এদিকে ভার্সিটির সামনে এত পরিমাণ ভিড় ছিল না। তো এর আগের দিন যে পরিমাণ ভিড় ছিল, যেহেতু আজকে সায়েন্সের পরীক্ষা, কয়েকজন মানে বেশি স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে না। তো এদিকে যে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, ভাই ওদেরকে দেখলো কোথায় কোথায় মানে হল আছে, ভাই ওদেরকে চিনাই দিল যে এদিকতে যাবা হলে। দেন আমরা একটা সেলফি নিয়ে তো আমরা ওদের জন্য ওয়েট করি ভার্সিটির ভিতরে ওয়েট করতেছে। এদিকে অনেক সুন্দর আসলে, ইসলাম ইউনিভার্সিটিটা অনেক সুন্দর। যদি কখনো পারেন, সময় হোক যে ঘুরে আসেন আমাদের কুষ্টিয়া ইউনিভার্সিটিটা, আসলে অনেক সুন্দর একটা ভার্সিটি। আমার ফোনে চার্জ না থাকার কারণে পরবর্তীতে আর কোনো ভিডিও করতে পারি নাই। সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। ধন্যবাদ।